अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह मल्ला नबी बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। এই যে মৌসুম, এই মৌসুমটা হচ্ছে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করি, সেই মৌসুমটি হলো ফল ফ্রুটের মৌসুম। এক কথায় মধু মাস চলছে। কৃষক কিষানীদের জন্য ফসল ঘরে তোলার মৌসুম চলছে। ইমানদারদের জন্য চলছে এই মাসটি হলো 4 হারাম মাসের এক হারাম মাস, পবিত্র জিলকদ চাঁদের দ্বিতীয় খুতবা। আজ আল্লাহ পাকের ঘরের মেহমান যারা রয়েছে তারা আল্লাহ পাকের ঘরের চতুষ্পাশ দিয়ে তালবিয়া পড়ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছেন। আল্লাহ পাকের ঘরের মেহমানরা বলছেন, আইসি গো আল্লাহ, আপনার দরবারে, আপনার বাড়িতে আপনার ডাকে সাড়া দিয়ে আসছি। ও আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সকল নিয়ামত আল্লাহ। এই কথা বলে আল্লাহ পাকের ঘরের মেহমানরা আল্লাহ পাকের ঘরে হাজিরা দিচ্ছেন। আর শুধু একটাই তাদের তাসবিহ আর তালবিয়া পাঠ করতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের এই ঘরের মেহমান হয়ে আল্লাহর বাড়িতে গিয়ে এই তালবিয়া পাঠ করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমরা আজ আলোচনা করব এই ঘরের মাহাত্ম্য নিয়ে। মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাকের এই পৃথিবীর প্রথম ঘর হচ্ছে মসজিদুল হারাম, যেটাকে আমরা কাবা শরীফ হিসাবে পরিচিত বা চিনি। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নির্মিত করেছেন। এরপরে যুগে যুগে বহুবার নির্মিত হয়েছে, ধ্বংস হয়েছে। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় যখন ধ্বংস হয়ে যায়, এই ঘরকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দ্বারা নির্মিত করা হয়েছে। তো এই ঘরের মাহাত্ম্য হচ্ছে, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা এই ঘরের চতুষ্পাশে যারা আছেন, যারা থাকেন বা না থাকেন, প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মুহূর্তে যারা যেখান থেকে আমাকে দেখছেন, পবিত্র মক্কাতুল মুকাররমায় যারা আছেন, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই ঘরের মেহমানকে কি করেন, তাদেরকে সুস্থ সবল অবস্থায় হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আমরা তাদের কাছে দোয়া চাইব, তারা যেন আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা জীবনে একটি বার হলেও যেন আমাদের সকলকে এই মক্কাতুল মুকাররমা যে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। ওইখানের গুরুত্ব হচ্ছে, যদি কেউ 1 রাকাত ওখানে যে নামাজ পড়ে, আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে এই ঘরের দিক তাকালে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ তাআলা বৃষ্টি করে নেকি দান করবেন। তো যে আল্লাহ পাকের এই কালো গোলাপের ঘরের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ তাআলা তাকে প্রতিটা নজরের বিনিময়ে বৃষ্টি করে নেকি দান করবেন। যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সাকিনা নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো প্রথমত আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলে আল্লাহ সাকিনা নাজিল করেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকেন আর এই মহব্বতের দৃষ্টিতে, মহব্বতের নজরে এই কালামের দিকে তাকান, তাহলেও আল্লাহ তাআলা তাকে কি করেন, সাকিনা নাজিল করেন, তাকে রহমত দান করেন, তাকে নিয়ামত দান করেন, তাকে সওয়াব দান করেন। 3 নম্বরে হচ্ছে, যদি কোনো সন্তান বাবা মার চেহারার দিকে নেক নজরে, রহমতের দৃষ্টিতে মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে নেক দান করেন। শুধু এটাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ বাবা মার চেহারার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে মকবুল হজের সওয়াব দান করবেন। আমরা যেন বাইতুল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদের নসিব করেন, বাইতুল্লাহ যে আমরা যেন বাইতুল্লাহর দিকে নজর দিয়ে তাকাইতে পারি মহব্বতের নজরে, সেই তৌফিক মহান মালিকের কাছে চাই। কালামুল্লাহ শরীফ, কোরআনের দিকে আমরা যেন মহব্বতের সহিত কোরআনের দিকে আমরা নজর করতে পারি, তাকাইতে পারি, তাকিয়ে যেন আমরা সেই নিয়ামত আদায় করতে পারি, সেই তৌফিক মহান মালিকের কাছে চাই। সর্বশেষ আমরা যারা বলছি এবং শুনছি, যে যেখান থেকে আমরা আমাদের মা বাবার চেহারার দিকে তাকিয়ে আমরা মকবুল হজের সওয়াব কামাই করব,
এবং সর্বশেষ হচ্ছে উলামায়ে কেরাম যারা হক্কানি আলেম ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস যারা রয়েছেন তাদের চেহারার দিকে তাকালেও আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহ মাফ করে দেন, তাকে নেকি দান করেন। আমরা যেন মোহাব্বতের সহিত ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে হক্কানি আলেমের চেহারার দিকে তাকিয়ে আমরা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করাতে পারি, ছোট ছোট গুনাহগুলি মাফ করাতে পারি, আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হতে পারি। সেই তৌফিক মহান মালিকের কাছে চাই। সর্বোপরি হজের মৌসুম চলছে, এই মৌসুমে আল্লাহ তাআলা যত হাজি পৃথিবীর আনাচে কানাচ থেকে ওখানে নেবেন তাদেরকে যেন সহি সালিম অবস্থায় নেন এবং হজের কার্য সম্পাদন করার শেষে আবার সহি সালিম অবস্থায় তাদের দেশে যেন ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আজ আর নয়, এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে মাবরুর যে সকল ভাইরা ওখানে আছেন তাদের করার তৌফিক দেন। আমরা যারা যেতে পারি নাই জীবনে একবার হলেও যেন আমরা মক্কাতুল মুকাররমায় মদিনা মুনাওয়ারায় যেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারি। সেই সাক্ষাৎ লাভের মধ্য দিয়ে নবীজির শাফায়াত আমাদের উপর ওয়াজিব করতে পারি। সেই তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে চেয়ে আজ এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।